আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। তো শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর 14তম লেকচার প্রদান করার জন্য আমরা তৈরি হয়েছি। তো আমাদের আজকের লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইপিডেমিক মডেলস এন্ড ডাইনামিক্স অফ ইনফেকশাস ডিজিজেস। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি ম্যাথমেটিক্স অনার্স ফোর্থ ইয়ারের কোর্সের রিসোর্স পার্সন হিসেবে আমাকে সিলেক্ট করার জন্য। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। আমরা গত 13টি লেকচারে এই কোর্সের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছিলাম। তো যেসব শিক্ষার্থীরা আমাদের লেকচারগুলো সবগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখতে পারোনি, তোমরা প্লিজ এগুলা সিকোয়েন্স ওয়াইজ দেখে ফেলবে। একটি লেকচারের সাথে আরেকটি লেকচারের রিলেশন আছে। সো তোমরা যদি প্রথম থেকে প্রত্যেকটা লেকচার ফলো করো তাহলে তোমাদের আম, আশা করা যায় কোনো প্রবলেম হবে না এবং এই কোর্সে তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আজকে আমরা যারা আজকে নতুন জয়েন করেছো তাদেরকে আমরা একটু কোর্স আউটলাইনটা একটু দেখাতে চাই। এখানে আমরা দুটি রেফারেন্স বুক ইউজ করছি। একটি হচ্ছে প্রফেসর ডক্টর এমডি ফজলুর রহমান স্যারের এবং আরেকটি হচ্ছে কাজী নিয়ামুল ইসলাম। তো এই বইগুলো তোমরা ফলো করতে পারো। তোমরা ইচ্ছা করলে অন্যান্য যে কোনো বইও বাজারে ফলো করতে পারো। বিদেশি রাইটারের অনেক বই আছে, বিকজ এই কোর্সের উপরে বর্তমানে অনেক রিসার্চ হচ্ছে। অনেক রিসার্চ হচ্ছে এই কোর্সটার উপরে। তো তোমরা অন্যান্য বিদেশি রাইটারের বইও পড়তে পারো। তো এই কোর্সটাকে আমরা মোটামুটি 15টি লেকচারে ভাগ করে নিয়েছি। তো 15টি লেকচারের মধ্যে আমরা আজকে আমাদের চতুর্দশতম লেকচার প্রদান করতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিডেমিক মডেলস এন্ড ডাইনামিক্স অফ ইনফেকশাস ডিজিজেস। আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা নিয়ে আছে কথা বলবো। তো এর আগে আমরা এই লেকচারগুলো সবগুলো আমরা প্রদান করার চেষ্টা করেছি। চ্যাপ্টার 1 প্রথমে আমরা একটা পুরো কোর্সের বেটার ওভারভিউ দিয়ে পরে আমরা চ্যাপ্টার 1 এর উপরে আমরা 5টি ক্লাস নিয়েছি। এরপর আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আমরা শেষ করেছি 13টি লেকচারের মাধ্যমে। আজকে আমরা চ্যাপ্টার 5 এর ইপিডেমিক মডেলস এন্ড ডাইনামিক্স নিয়ে আজকে কথা বলবো। তো আজকের বর্তমান যেই একটি মহামারী একটি পরিস্থিতিতে আমরা এখন দিনগুলো অতিবাহিত করছি, সেটার সাথে আজকে আমাদের এই চ্যাপ্টারের অনেকটা মিল আছে। আমি আজকের এই চ্যাপ্টারে আমরা যেটা যেটা পড়বো সেটা হচ্ছে ইপিডিমিওলজিটা কি, ডেফিনিশন অফ ইপিডিমিওলজি, এইমস অফ ইপিডিমিওলজি, ডিটারমিনিস্টিক কম্পার্টমেন্টাল মডেল গুলা। তারপর আমরা একটা এখানে ইম্পর্টেন্ট মডেল পড়বো সেটা হচ্ছে কারম্যাক ম্যাকেন্ড্রিক ম্যাকেন্ড্রিক এই মডেলটাই এখানে আমরা মেইনলি পড়বো। তো আমরা এখানে মেইনলি বুঝতে চাচ্ছি মহামারীত্ব জিনিসটা কি বা ইপিডিমিওলজি জিনিসটা কি। আচ্ছা, আমি এখানে প্রথমে লেকচারের শুরুতেই আমি 3টা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, এই 3টি কিওয়ার্ড হচ্ছে, একটি হচ্ছে ইপিডেমিক, আমি একটু কথা বলি। একটি হচ্ছে ইপিডেমিক, ইপিডেমিক ইপিডেমিক আরেকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডেমিক, এন্ডেমিক। এবং আরেকটি ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যান্ডেমিক। এখানে তাকাও একটু, প্যান্ডেমিক, PAN, প্যান্ডেমিক। তো এই 3টা ওয়ার্ড সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এগুলা নিয়ে অনেকের, যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং এই কোর্সটা পড়েছি, সো এই 3টা ওয়ার্ড সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। প্রথমে আমি যেটা বলবো, ইপিডেমিক
অর্থ হচ্ছে মহামারী। মহামারী, এটা হচ্ছে মহামারী। আর এন্ডেমিক মিন্স হচ্ছে কোন একটা নির্দিষ্ট এলাকায় অথবা নির্দিষ্ট একটা দেশে যখন মহামারী দেখা দেয়, এটাকে বলা হয় স্থানীয় মহামারী। এন্ডেমিক, স্থানীয় মহামারী মানে কোন একটা নির্দিষ্ট এলাকায় যখন মহামারী দেখা দিবে তখন তাকে আমরা বলবো এন্ডেমিক। আর যখন যখন পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটি মহামারী দেখা দিবে, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড যখন কোন মহামারী দেখা দিবে তখন তাকে আমরা বলবো প্যান্ডেমিক। মহামারী, মহামারী দেখা দিবে তখন তাকে আমরা বলবো প্যান্ডেমিক। সো আমরা এখানে তিনটা ওয়ার্ড সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ইপিডেমিক, একটা হচ্ছে এন্ডেমিক, আর একটা হচ্ছে প্যান্ডেমিক। সো ইপিডেমিক হচ্ছে নর্মালি মহামারী যেটা, তাকে আমরা বলি ইপিডেমিক। আর এন্ডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে মেইনলি পার্থক্য হচ্ছে এন্ডেমিক হচ্ছে স্থানীয় একটা এলাকায়, স্থানীয় একটা কোন একটা দেশে, মানে অল্প পরিসরে যখন মহামারীটা হয় তখন তাকে আমরা বলি এন্ডেমিক। আর যখন পুরা বিশ্ব জুড়ে যখন মহামারীটা দেখা যায় তখন তাকে আমরা বলি প্যান্ডেমিক। সো এখন তোমাদেরকে ইজিলি তোমাদেরকে বললে বুঝতে পারবা আমরা এখন কোন পরিস্থিতিতে আছি, প্যান্ডেমিক না এন্ডেমিক। আমরা আছি এখন প্যান্ডেমিক সিচুয়েশনে, বিকজ করোনা পরিস্থিতিটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মহামারী আকারে দেখা দিয়েছে, ঠিক আছে। সো এই এই তিনটা ওয়ার্ড সম্পর্কে তুমি ক্লিয়ার ধারণা থাকে তাহলে আশা করি এখানে তেমন প্রবলেম হবে না। তো এখানে ইপিডিমিওলজিটা কি, এখানে আমি বাংলায় লিখেছি, আমি পরে আবার তোমাদের ইংলিশও দিয়ে দিয়েছি, সেটা তুমি একটা দেখবা। সেটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা এলাকায় যখন মহামারী দেখা দিচ্ছে, এরকম একটা মহামারী হয়, আর একটা হচ্ছে পুরো বিশ্বে। এইখানে এখন এই জিনিসটা এখন তোমাদেরকে আর তেমন কিছু বলার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এই মহামারীর সংজ্ঞাগুলো কিভাবে আসে সেটা দেখো। বিভিন্ন ভাবে আসে, যেমন চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ইপিডেমিক বা যে রোগ মাঝে মাঝে প্রাদুর্ভাব করে, মাঝে মাঝে প্রাদুর্ভাব ঘটে অন্য সময় থাকে না, সম্বন্ধে আলোচনা করে তাকে ইপিডেমিওলজি বা মহামারীত্ব বলে। ওকে, যে বিজ্ঞানে সংক্রামক ব্যাধি প্রধান বিষয়বস্তু হিসেবে আলোচিত তাকে বলা হয় ইপিডেমিওলজি। ওকে, এরকম বিভিন্ন নামগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখানে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে আমরা নিজেরাই এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, বিকজ এটা একটা বৈশ্বিক একটা প্রবলেম। তো আমাদের এখানে কি কি মহামারী সম্পর্কে যদি আমরা সংজ্ঞা দিই, আমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত জানতে হবে রোগের গঠন সংখ্যা, গঠন সংখ্যা সম্পর্কে আলোচনা করা, এই কোন একটা এপিডেমিক মডেল যখন আমরা আলোচনা করব। দ্বিতীয়ত রোগের বিস্তার সম্পর্কে আলোচনা, রোগের বিস্তারটা কেমন হবে। এবং তৃতীয়ত আমরা আলোচনা করব রোগ নির্ধারণ বা নির্ধারণ সম্পর্কে আলোচনা করা। এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো এখানে, হ্যাঁ। তো প্রথমে দেখো ডিজিজ ফ্রিকোয়েন্সিটা কি। ডিজিজ ফ্রিকোয়েন্সি মহামারীত্ব সংজ্ঞায় রোগের গঠন সংখ্যা পরিমাপ, কতবার কত লোক রোগাক্রান্ত হয় বা রোগাক্রান্ত হয়ে যা হয়ে মারা যায় তা সংখ্যা গণনা করে অনুপাত ও ও হারের, প্রাদুর্ভাবের হার, প্রিভিলেন্স হার, মানে এইসব আর কি তথ্যগুলোর সারসংক্ষেপ জানা আছে। আমি তোমাকে এটাকে খুব ইজি ভাবে বুঝাই দিচ্ছি। আচ্ছা, রোগের বিস্তৃতি এটা বুঝতে পারছো, রোগের বিস্তৃতি মানে কি, অনেক সময় এটা ছোঁয়াচে রোগ হয়, অনেক সময় এটি বিভিন্ন ভাবে ছড়াতে পারে, এটা রোগের বিস্তৃতি কিভাবে হয় এটা আমাকে বুঝতে হবে। আর রোগ নির্ণয়, রোগ নির্ণয়টা আমরা কিভাবে করতে পারি, যেমন ফুসফুসীয় ক্যান্সার, হৃদরোগ, এগুলো আমাদের কিভাবে নির্ণয় করতে সেটা আমাদের জানতে হবে। ওকে, এখন দেখো আমি তিনটি ডিটারমিনিস্টিক শ্রেণী বিভক্তি, আচ্ছা আমরা এখানে তিনটি ভাগে ভাগ করব। টোটাল পিপল গুলাকে আমরা, মানে আমাদের কোন একটা দেশের জনসংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে, আমি একটু লিখে দেখাই তোমাকে তাহলে ভালো লাগবে। আমরা মোট পিপল গুলাকে, আমি একটু টেবিলে চলে যাচ্ছি, আমরা আমাদের দেশের না, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল পিপল গুলার উপরে আমরা এই ছকটা অবলম্বন করতে পারবো। সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা তিনটা প্যারামিটার নিয়ে কাজ করব, এস, আই, আর। এই তিনটা প্যারামিটার নিয়ে কাজ করব। এস হচ্ছে সাসেপ্টেবল পিপল। এখন তোমার কথা হচ্ছে সাসেপ্টেবল পিপলটা কি। সাসেপ্টেবল পিপল হচ্ছে এভরি পিপল আর ইন দিস গ্রুপ। ওকে, সো সাসেপ্টেবল পিপল সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে যেই পিপল গুলা
যে পিপল গুলাকে তুমি দেখি মনে হচ্ছে সে অসুস্থ বা অসুস্থ হতে পারে, এরকম যখন মনে হবে তখন তুমি তাকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করে ফেলতে পারবা। তখন তাকে আমরা বলবো সাসেপ্টেবল পিপল। আমি একটু বানানটা স্পেলিং করে লিখছি তোমাদেরকে, যেমন হচ্ছে SUCSUS সাসেপ্টিভ গ্রুপ। এসটাকে আমরা বলবো সাসেপ্টিভ গ্রুপ, GROUP। আর আইটাকে আমরা বলবো ইনফেক্টেড গ্রুপ। আইটাকে আমরা বলবো ইনফেক্টেড গ্রুপ। ইনফেক্টেড গ্রুপ। ওকে, এরপরে আমরা আরটাকে আমরা বলবো রিমুভাল গ্রুপ। রিমুভাল গ্রুপ। এই তিনটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। এখন এই তিনটার উপরে রোগগুলো কেমন কেমন হয় আমি সেগুলো নিয়ে একটি কথা বলি। এগুলোর উপর ডিপেন্ড করে আমরা তিন ধরনের মডেলের সাথে পরিচিত হতে পারবো। একটা হচ্ছে SI মডেল। এটা হচ্ছে SI মডেল। আরটা হচ্ছে SIS মডেল। এস মডেল। এবং অন্যটি হচ্ছে SIR মডেল। এই তিনটা মডেল নিয়ে আমরা পরিচিত হব। তো এস হচ্ছে তুমি কোন একটা পিপলকে দেখলা, দেখে মনে হলো লোকটি অসুস্থ হতে পারে, নাও পারে, সো সে এই গ্রুপে চলে আসছে। এখন এই গ্রুপ থেকে তুমি ওকে যখন কোন একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে টেস্ট করাইছো, দেখলা সে ইনফেক্টেড, আসলে মনে হচ্ছিল ইনফেক্টেড, এখন দেখলা যে আসলে সে ইনফেক্টেড, তখন সে কিন্তু এই গ্রুপ থেকে বের হয়ে যাবে, এই গ্রুপ থেকে সে চলে আসবে এই গ্রুপে। এই ধরনের যে মডেলগুলো তৈরি হয়েছে তাদেরকে আমরা বলবো SI মডেল। ঠিক আছে, SI মডেল। এরকম কিছু রোগ আছে যে তুমি সাসেপ্টেবল ইনফেক্টেড হইছো, আর এখানে কোনো এই গ্রুপের মধ্যে তোমাকে এইখানে ইনফেক্টেড অবস্থা তোমাকে থাকতে হবে সবসময়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, এখন তুমি কিছু পিপলকে তুমি আন্দাজ করছো যে গেস করতেছো এগুলো অসুস্থ হইতে পারে, তখন এটাকে তুমি ধরলা সাসেপ্টেবল পিপল ধরে নিলাম। এখন তুমি ওগুলাকে ওই লোকগুলাকে তুমি কোথাও নিয়ে গেলা, ডায়াগনোসিসটা নিয়ে গিয়ে তুমি দেখলা যে হ্যাঁ এগুলো টেস্ট করে দেখলাম যে হ্যাঁ এগুলো ইনফেক্টেড হয়েছে। এখন তুমি এগুলোকে চিকিৎসা প্রদান করলা। চিকিৎসা প্রদান করে সেগুলো কিন্তু আবার একসময় সুস্থ হয়ে আবার আগের গ্রুপে ফিরে যাবে। এর থেকে তারা আবার কিন্তু তাদের আবার সম্ভাবনা থাকতে পারে ওই রোগটা হওয়ার। যেমন কোন একটা লোকের ম্যালেরিয়া হয়েছে, সে ইনফেক্টেড হয়েছে, তাকে আমি চিকিৎসা করছি, সে আবার সুস্থ হয়েছে, কয়দিন পরে সে আবার ইনফেক্টেড হইতে পারে। সো দিস ইজ নোন অ্যাজ সিস মডেল বা SIS মডেল। ওকে, ঠিক আছে, আচ্ছা। এখন দেখো সির সির মডেলটা কি, দেখো কোন একটা পিপলকে আমরা প্রথমে বুঝলাম যেটা সাসেপ্টেবল হইছে পিপলটা, তখন আমি তাকে ইনফেক্টেড ইনফেক্টেড বুঝতে পারলাম যখন আমরা ডায়াগনস্টিক করবো ইনফেক্টেড পাইলাম। সেই ইনফেক্টেড পিপলটাকে যখন আমরা ইনফেক্টেড চিকিৎসা করলাম বা ট্রিটমেন্টে গেলাম, তখন আমরা এটাকে দুই রকম রিমুভাল হয়। একটি রিমুভাল হচ্ছে সে হয়তো মারা যেতে পারে, আম, সে হয়তো মারা গিয়ে সে রিমুভ হয়ে যেতে পারে আমাদের এই থেকে, মানে জনগোষ্ঠী থেকে। অথবা আরেকটা হচ্ছে কি সে সুস্থ হয়ে যেতে পারে, একদম টোটালি রিকভার হয়ে যেতে পারে এবং তার আর এই সমস্যা থাকতে নাও পারে। ঠিক আছে, সো আমরা এই মডেলটাকে বলবো SIR মডেল। আমরা মেইনলি SIR মডেল নিয়ে আজকে আমাদের এখানে বেশি আলোচনা করব। ঠিক আছে, সো আমরা তিনটা মডেল জানতেছি, একটা হচ্ছে SI মডেল, একটা হচ্ছে SIS মডেল, একটা হচ্ছে সি মডেল। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রোগের উপর ডিপেন্ড করে এই মডেলগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা এগুলা একটু সংজ্ঞাগুলা পড়তে হবে। সংজ্ঞাগুলো হচ্ছে যে এই পিপল গুলা কি, সাসেপ্টেবল গুলা কি, ইনফেক্টেড গুলা কি, রিমুভাল গুলা কি, বিভিন্ন গুলা কিন্তু বিভিন্ন ক্লাস মানে হচ্ছে ধরো বিভিন্ন কম্পার্টমেন্ট, এক একটা কম্পার্টমেন্ট থেকে একটা কম্পার্টমেন্টে শিফট হয়ে যায় রোগের প্রকৃতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। যেমন আমরা এখন যে একটা কাজ করছি সেটা হচ্ছে এই রোগের উপরে যে কাজটা করছি, এখানে কিন্তু একটা জিনিস আছে, এখানে একটা নতুন একটা আবিষ্কার করতেছে। এখানে একটা নতুন একটা ক্লাস এখানে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে কোয়ারেন্টাইন। ঠিক আছে, সো তুমি একটা পিপল সাসেপ্টেবল হইছে, সাসেপ্টেবল থেকে সে ইনফেক্টেড হইছে, ইনফেক্টেড থেকে সে প্রথমে কোয়ারেন্টাইন গ্রুপে চলে যাবে। ঠিক আছে, কোয়ারেন্টাইন গ্রুপ থেকে তখন সে হয়তো রিমুভাল হবে। রিমুভালটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে সে সুস্থ হইতে পারে, আর একটা হচ্ছে সে হয়তোবা আল্লাহ না করুক মারাও যেতে পারে। সো আমরা যদি করোনার জন্য যদি আমরা মডেলটা আলোচনা করি তাহলে মডেলটা এরকম হবে: SIQ
আর, ঠিক আছে? এই ধরনের মডেলটা হচ্ছে, এটা আমরা করোনা পরিস্থিতির জন্য এই মডেলটা আমরা, এই মডেলটা নিয়ে তোমরা যারা একটু রিসার্চে একটু আগ্রহী, যারা একটু বিভিন্ন জার্নাল পেপার খুঁজে দেখবা, দেখবা হাজার হাজার কাজ চলতেছে এই করোনা পরিস্থিতির উপরে, যেহেতু এখন আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, এবং এটার উপর যত কাজ করা হবে তত এটা সম্পর্কে টিকা আবিষ্কার, এটা সম্পর্কে বিভিন্ন বিভিন্ন অজানা তথ্য আমরা এখান থেকে জানতে পারবো, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে আজকে যেই এই তিনটা জিনিস সম্বন্ধে জানলাম সেটা হচ্ছে SIS মডেল, ঠিক আছে? SIS মডেল, SI মডেল, আর একটা হচ্ছে SIR মডেল, ঠিক আছে? তো আমি এখানে যেটা একটা অঙ্ক নিয়ে একটু প্রথমে কথা বলি, পরে আমরা অন্যদিকে যাব। তখন আমি যে কথাগুলো বললাম, এস থেকে কিভাবে আই এ যায়, আই থেকে কিভাবে এখানে যায়, সে সম্পর্কে আমি একটু কথা বলি, একটা অঙ্ক আমি দেখাই। প্রথমে আমি যে অঙ্কটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা আশা করছি তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে বুঝতে পেরেছো। ওকে, SIR এই ব্যাপারগুলোর সঙ্গে বিভিন্ন হচ্ছে কম্পার্টমেন্ট, এক কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে কিভাবে যায় সে সম্পর্কে আমি তোমাকে এখানে তুলে ধরেছি। ওকে, ওকে, তো আমরা এখানে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে প্রথমে দেখো, SIR মডেল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। SIR, SIR মডেল, এটা কিন্তু সাসেপ্টেবল পিপল, এটা হচ্ছে ইনফেক্টেড পিপল, এটা হচ্ছে রিমুভাল পিপল। হ্যাঁ, সো আমরা যদি দেখো, প্রথমে তুমি এখানে যদি আমরা সমীকরণগুলো তৈরি করে ফেলি, কেমন হবে সমীকরণ একটু দেখো। প্রথমে দেখো, আমাদের যে সাসেপ্টেবল পিপল গুলো আছে, এটা হচ্ছে এই মডেলটাকে আমরা যেটা বলবো কারম্যাক, এই মডেলটা আবিষ্কার করার জন্য এটার নাম হচ্ছে কারম্যাক মডেল। আমি একটু নামটা লিখে দিচ্ছি তোমাকে। মডেলটা কে করছেন সেটার নাম হচ্ছে ম্যাকেন্ড্রিক, ম্যাকেন্ড্রিক এইগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, এই মডেলটা আবিষ্কার করছে, এই জন্য এটার নাম হচ্ছে ম্যাকেন্ড্রিক মডেল। ওকে, সো ডিএস বাই ডিটি, সাসেপ্টেবল পিপল থেকে কোন পিপল গুলা বের হয়ে যায় বলো তো দেখি? যে পিপল গুলা ইনফেক্টেড থাকে, তাহলে সাসেপ্টেবল এর মধ্যে যেগুলা ইনফেক্টেড থাকে সেগুলাকে আমি ধরলাম আলফা আকারে, সেগুলা কিন্তু এখান থেকে আলফা অনুপাতে এখান থেকে বের হয়ে যায়। যেহেতু সাসেপ্টেবল পিপল থেকে এটা বের হয়ে যাচ্ছে, সেহেতু এটার আগে একটা মাইনাস হবে ধ্রুবকটার আগে, কারণ এটা সাসেপ্টেবল গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল রাখবা। এখন দেখো, এইগুলো যখন এখান থেকে বের হচ্ছে, সাসেপ্টেবল থেকে ওরা বের হচ্ছে, ভালো কথা, এরা বের হয়ে কই যাচ্ছে? যে তোরা অসুস্থ, তাহলে এখন চলে যাচ্ছে তারা ইনফেক্টেড গ্রুপে চলে যাচ্ছে, তাহলে ইনফেক্টেড গ্রুপ এগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে আই দিয়ে চিন্তা করি, আরেকটা ক্লাস চিন্তা করি, তখন কিন্তু এখানে এটা কিন্তু এই মানটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন ইনফেক্টেড ক্লাস থেকে আবার কোন লোকগুলো বের হয়ে যাবে? যে ইনফেক্টেড পার্সেন্ট গুলা সুস্থ হয়ে গেছে সেগুলো বেড়ে যাবে। ধরলাম বিটা আকারে কিছু ইনফেক্টেড লোক, বিটা অনুপাতে কিছু লোক, রেশিও অনুপাতে কিছু লোক আহ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো আগে ইনফেক্টেড ছিল, এখন এই অনুপাতে তারা এখন সুস্থ হয়ে গেছে, তাহলে এটা এখান থেকে ইনফেক্টেড থেকে এটা বের হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আচ্ছা, এখান থেকে তারা বের হবে, তারা কই যাবে? ইনফেক্টেড থেকে যারা বের হবে তারা কই যাবে? তারা রিমুভাল হয়ে যাবে। তাহলে রিমুভাল যদি হয় তাহলে কি হচ্ছে, ডিআর বাই ডিটি সমান আমরা লিখতে পারবো বিটা আই। এই দেখো, যেটা এখান থেকে বের হয়ে গেছে সেটা এখানে চলে আসছে। তো দেখো, এইটার মধ্যে একটা চমৎকার একটা রিদম আছে। এই মডেলটাকে আমরা বলবো SIR মডেল, এবং এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী কারম্যাক ম্যাকেন্ড্রিক। ওকে, সো এখানে তোমাকে যে একটু কথা ভাবতে হবে, এখানে তুমি প্রথমে ইনিশিয়ালি যে মানগুলো ধরে নিবা, সব সময় খেয়াল রাখবা শুরুর সময় যে আমাদের সাসেপ্টেবল পিপল, এটা হচ্ছে সবসময় এস নট দ্বারা ডিফাইন করা হয়, এবং এটা সবসময় শূন্যর চেয়ে বড়। এবং ইনফেক্টেড একদম শুরুর সময় আমরা ধরে নিব আই নট ইনফেক্টেড থাকে, এবং এটা অবশ্যই শূন্য চেয়ে বড়, মানে কিছু না কিছু লোক থাকে আর কি, এটা আমি বুঝাতে চাচ্ছি। একদম নেগেটিভ নিয়ে তো আর কাজ করা যায় না। তারপর দেখো, রিমুভাল, রিমুভাল শুরু এট দ্য শুরুর টাইমে সেটা হবে আর নট, এটাও গ্রেটার দেন জিরো। তাহলে খেয়াল রাখবা, এটাকে আমরা SIR মডেল বললে আমরা এটাকে এটাই বুঝবো, ঠিক আছে? এখন তোমাকে দেখো, আমরা এখন ইনফেক্টেড ক্লাস নিয়ে কাজ করব, এবং আমরা এখানে বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারবো যে ইনফেক্টেড হইলে কি হবে,
ইনফেক্টেড মানে ইনফেক্টেড কিভাবে হ্রাস করা যায়। কারণ আমরা তোমাদেরকে বলেছি এই কোর্সের শুরু থেকে আমরা যেটা করি, প্রথমে আমরা একটা মডেল তৈরি করি, মডেল থেকে আমরা সলিউশনে যাই, সলিউশন থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত দিই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এখানে যদি আমরা একটা কাজ করি, দেখো এই আমরা যদি এখানে সমীকরণ এটাকে 1 দাও, 2 দাও, এটাকে 3 দাও। ওকে, এখন যদি আমরা সমীকরণ 2 থেকে কাজ করি, from equation 2 ইকুয়েশন 2 থেকে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি পাবো? দেখো, di/dt ইকুয়াল টু, আমরা কি করতেছি দেখো, একটু এখানে যখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলতেছি, কার সাপেক্ষে করতেছি? t ইকুয়াল টু 0। তখন এখানে আমাদের আসতেছে কত? i নট, এটা কিন্তু সমীকরণ 2 থেকে পাচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেশন আমরা পরে আবার আরেকটা অঙ্কের মধ্যে টোটাল ডিটেলস দেখিয়ে দিব। এটা আসছে। এখন দেখো, এখানে আমরা যদি i0টা কমন নিয়ে আসি তাহলে এখানে আমাদের আসছে কত? আলফা s0 মাইনাস বিটা। এখন তুমি একটা জিনিস দেখো, এখানে এখানে যদি তুমি এখানে একটা জিনিস চিন্তা করো, এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমাদের কি প্রবলেম হচ্ছে? সেটা হচ্ছে এখানে এই জিনিসটা ইজ ইকুয়াল টু, এটা কখন গ্রেটার দেন 0 হবে, কখন লেস দেন 0 হবে। যদি তুমি দেখো এখানে আমরা একটা কাজ করি, আলফা s0 মাইনাস বিটা, ঠিক আছে, এই টোটাল জিনিসটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি লিখতে পারবো একটু দেখো, আলফা s0 গ্রেটার দেন বিটা, সুতরাং s0 গ্রেটার দেন বিটা বাই আলফা। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা কখন গ্রেটার দেন 0 হবে? যখন s0টা বিটা বাই, when s0 গ্রেটার দেন বিটা বাই আলফা। আর এটা কখন হবে? যখন s0 লেস দেন বিটা বাই আলফা। আমি কি বুঝাতে পারলাম? সো আমরা এই দুইটা কাজ এখান থেকে শিখে গেলাম। ওকে, তাহলে এই যে আমরা একটা সলিউশনটা করে ফেললাম, যে একটা সিদ্ধান্ত দিতে পারলাম, এই সিদ্ধান্তটাকে এখন আমাদের লিখে দিতে হবে, লিখে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে একটু দেখি আমি। প্রথমে দেখো, তুমি এখানে কি কথা বলবা, যে যদি ইফ, ওকে, দেখো তুমি যদি এখানে একটা লেখো ডিআই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ডিআই বাই ডিটি ইকুয়াল টু আই আলফা এস মাইনাস বিটা। এই মানটা যদি 0 থেকে কম আসবে, কখন? যদি i0 গ্রেটার দেন it, এই মানটা যদি 0-র দিকে যায়, কখন যায়? t টেন্ডস টু অসীমের সময় যদি এটা 0-এর দিকে চলে যায়, মানে সময় যখন বাড়বে তখন ইনফেক্টেড পিপল যদি 0-র দিকে চলে যায়, তখন আর দেন there will be there will be no epidemic or pandemic. Okay, no epidemic or pandemic. ওকে, আরেকটা দেখো, যদি কখনো এটা হয়, এস নট গ্রেটার দেন বিটা বাই আলফা হয়, এর অর্থ কি হচ্ছে? তখন আমাদের আই নট এর মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেয়ে কিন্তু একদম অসীমের দিকে যাবে। কখন? যখন টি অসীমের সময় যখন বাড়তেছে, তখন রোগও তখন বাড়তেছে। তখন কিন্তু আমরা বলবো দেন দেয়ার উইল বি এ দেন there will be an pandemic situation. প্যান্ডেমিক না এন্ডেমিক, প্যান্ডেমিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যদি মহামারী আকার ধারণ করে, কারণ এটা অসীম যদি হয়, যেমন আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা এরকম একটা সিচুয়েশনে আছি, প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হবে। সো আমি অঙ্কটা তোমাকে বুঝিয়ে ফেললাম, এবং এই চ্যাপ্টারে তোমার যে কোনো অঙ্ক আসলেই তুমি মেইনলি এই অঙ্কটাই আসে, তো অন্য যে কোনো অঙ্ক আসলো এর মধ্যে থেকেই আসবে। হ্যাঁ, আমি একটু আমাদের লেকচারে চলে যাই, এখান থেকে আমরা আজকে কি কি পড়ার ইচ্ছা পোষণ করেছি সেখানে আমরা চলে যাচ্ছি, একটু দেখি আমরা।
সবাই একটু দেখতে পারো এখানে আমরা কি কি পড়ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পড়লাম, যে ইপিডেমিওলজিটা কি এবং ডেফিনেশন অফ ইপিডেমিওলজিটা আমরা একটু পড়লাম। তারপর হচ্ছে এখানে আমরা দেখলাম যে এইমস অফ ইপিডেমিওলজি। ওকে, এরপরে আমরা তিনটা কম্পার্টমেন্টাল মডেল, হ্যাঁ, ডিটারমিনিস্টিক কম্পার্টমেন্টাল মডেল সম্পর্কে জানতে হলে আমাকে তিনটে জিনিস জানতে হবে। একটা কি, এস আই আর, এবং এই টোটাল এস আই আর মিলে কিন্তু আমার টোটাল পপুলেশনটা, এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। দেখো এটা হচ্ছে এস আই আর, এই টোটাল এস আই আর মিলে কিন্তু আমার টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন। ঠিক আছে, সো জনসংখ্যার আকার ধ্রুবক হবে এই যে নিউজটা। এরপর আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি, এই যে এই এই ওই জিনিসগুলো মানে মডেলটা হলে কি 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 করলে মডেলটা ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে মডেলটা ক্রিয়েট করছি। এই যে ডিএস বাই ডিটি সমান এত, ডিআই বাই ডিটি সমান এত, ডিআর বাই ডিটি সমান, এই যে এখানে কেন মাইনাস, বুঝছো? বুঝছো? আর এখানে কিন্তু জিনিসটা ছিল আসলে, এটা যদি এমন না লিখে আমরা এমন লিখি তাহলে ভালো হয়, মাইনাস বিটা এস আই, এটা তো এখানে এসে ঢুকে গেল। এখানে কিন্তু মাইনাস হবে না, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ এটা ইনফেক্টেড ক্লাসে চলে আসছে এখন। হ্যাঁ, এতক্ষণ ছিল এটা সাসেপ্টেবল ক্লাস থেকে এটা ইনফেক্টেড ক্লাস, এখন প্লাস হয়ে গেছে। আর এখান থেকে যখন বেরিয়ে যাবে তখন কত হবে, বিটা আই। এখন যদি আমরা এখান থেকে কমন নিয়ে আসি, আই কমন নিই, তাহলে কত হবে এখানে, বিটা এস মাইনাস, ধরো এখানে কে হারে যদি আই হয় তাহলে বিটা এস মাইনাস কে ইন্টু আই। ঠিক আছে, আর এখানে যে কে আইটা এখান থেকে যে রিমুভাল কেসে চলে যাচ্ছে, এই জন্য রিমুভাল কেসের মধ্যে এখানে কি আসছে, কে আইটা আসছে। ওকে, ঠিক আছে। এখন এই টোটাল পিপল সাসেপ্টেবল, ইনফেক্টেড এবং রিমুভাল টোটাল মিলে কিন্তু আমাদের টোটাল পপুলেশনটা এখানে আমাদের চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে, দেখো এখানে কি লিখবো, এখানে ওইভাবে সুন্দর করে সমাধানগুলো করে দিবা। সেটা হচ্ছে এইটা আসছে যে আমি তোমাকে অলরেডি বুঝিয়েছি, কখন মহামারী হবে আর কখন মহামারী হবে না। যদি কখনো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, মানে এস নট যদি এত এর চেয়ে বড় হয়, তখন কিন্তু এখানে আই এর মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, তখন কিন্তু আর কন্ট্রোল করা যাবে না, হুইচ ইজ নোন অ্যাজ প্যান্ডেমিক। ওকে, আর যদি কখনো এস নট এর মান এত চেয়ে ছোট হয়, তখন কিন্তু এক সময়টা হ্রাস পেয়ে শূন্যর দিকে চলে যাবে, তখন গ্রাফটা কিন্তু, এই যে আই এর গ্রাফটা কিন্তু এমন হয়ে যাবে, এটা থেকে একসময় শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাওয়ার অর্থ হচ্ছে একসময় রোগটা বিলীন হয়ে যাবে। বিলীন হওয়াকে আমরা বলতে পারবো আম, তখন আর এটাকে আমরা মহামারী বলবো না। ওকে, এই প্রশ্নটা তোমরা একটু পড়ে ফেলবা এখান থেকে তোমরা। এখানে দেখো, আমরা যদি এটাকে অন্য একটা ভাবে করি, দেখো এখানে আমরা কি পাইছি, আই, যে মডেলটা পাইছি ওই মডেলটা আমরা ইন্টিগ্রেশন করতেছি, আই এস এত। হ্যাঁ, এখানে দেখো আমরা কি করতেছি, এটাকে প্রথমে আই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আসছে আই, এস এর সাপেক্ষে গুলো এখানে এস, আর এখানে হরকে করে লন পাইছি, এটা ধ্রুবক লিখছি। হ্যাঁ, এখন সবগুলোকে একদিকে নিয়ে আসছি। সো এখন দেখো ম্যাক্সিমাম মিনিমামের অঙ্কের জন্য আমরা কি করতাম, ডিআই বাই ডিটি সমান জিরো বসাচ্ছি, তাহলে এটা সমান জিরো বসে আমরা এটা পেয়ে গেলাম। এখন এস ইকুয়াল টু আমরা কি পাইছি এখানে, দেখো তো একটু, এখানে আমরা কি পাচ্ছি, এস সমান রো যদি আমরা এখানে বসাই, এস সমান যদি আমরা এখানে রো বসাই, তাহলে দেখো মানটা কেমন আসছে। এই মানটা আসছে, এটা কিন্তু আই ম্যাক্স, কারণ আমরা অন্তরীকরণ করে যে মানটা পাচ্ছি সেটা আমরা ওখানে বসাচ্ছি, বসানোর পর এটা আসছে। সো আই ম্যাক্স ইকুয়াল টু এরকম একটা মান আসছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশন হয়ে গেল, কারণ এখানে কোনো রিমুভাল কেসটা নাই। ঠিক আছে, এখন দেখো তুমি এখানে ধারণাগুলো বলে দিবা, এটা হচ্ছে তোমার শর্ত। সো আমরা এখানে প্রথমে কি করলাম, প্রথমে আমরা মডেলটা লিখলাম। মডেলটা এখানে তিন ভাবে তোমাকে সমাধান করতে পারে, একটা তোমাকে বলতে পারে ইনফেক্টেড এর জন্য, একটা হচ্ছে তোমাকে রিমুভাবল এর জন্য, আর একটা হচ্ছে তোমার কিসের জন্য, সাসেপ্টেবল এর জন্য। সাধারণত সাসেপ্টেবলটা বলে না, হয়তো বা রিমুভাল নয়তো ইনফেক্টেড এর জন্য তোমাকে সলিউশনটা বলতে পারে। ঠিক আছে, সো তোমাকে এটা করতে হবে এবং তোমাকে শেষে সলিউশনের উপর বলতে হবে কখন মহামারী হবে কখন মহামারী হবে না। তো এই অঙ্কটা তোমরা এখান থেকে দেখবা, খুবই মজার একটা অঙ্ক। এখন দেখো আমি যেটা এখানে আজকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কার্মেক ম্যাকেন্ড্রিক মডেল ফর ইপিডেমিক। ইপিডেমিকের জন্য এটা কেমন কাজ করতেছে।
এই যে স্থায়ী রোগ মুক্তি ঘটে, রোগের সুপ্তাবস্থা উপেক্ষণীয়, কিন্তু এখানে আমাদের এখন করোনা পরিস্থিতি কিন্তু আর এটাকে বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে কয়েকটা ক্লাস সম্পর্কে আমি তোমাকে অলরেডি ছক এঁকে দেখেছি। সাসেপ্টেবল গ্রুপ, আর একটা হচ্ছে ইনফেক্টেড গ্রুপ, এবং আরেকটা হচ্ছে রিমুভাল গ্রুপ। এই গ্রুপগুলোর সঙ্গে আমি তোমাকে অলরেডি বলেছি রিমুভাল দুই ভাবে হয়, একটা হচ্ছে মৃত্যুবরণ করে, একটা হচ্ছে সুস্থ হয়ে গিয়ে। এখন এগুলোর উপর ডিপেন্ড করে আমরা দুইটা মডেল সম্পর্কে এখানে আলোচনা করছি, এসআই মডেল, একটা হচ্ছে এসআইএস মডেল। কিন্তু আমরা এখানে এখানে আলোচনা করব মেইনলি হচ্ছে এসআইআর মডেল নিয়ে আলোচনা করবো। যে এসআইআর মডেল, তো এখানে হচ্ছে এস, এস থেকে যেহেতু বের হয়ে যাচ্ছে জন্য মাইনাস, যে এটা যেহেতু মাইনাস, এটা কিন্তু ইনফেক্টেড যাওয়ার কারণে প্লাস হয়ে গেছে। এখান থেকে ইনফেক্টেড থেকে যদি বের হয়েছে, সে রিমুভালে চলে যাচ্ছে, যে রিমুভাল চলে আসছে, এখানে আবার প্লাস হয়ে গেছে। ওকে, এই মডেলটা সম্বন্ধে ধারণা থাকলে তোমাদের এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আজকে আমরা এই অঙ্কটা নিয়ে কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, এই অঙ্কটা আমি একটু আগে করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি এসআই এর মডেল সম্পর্কে কথা বলতেছে। তুমি অঙ্ক যদি আসে, যদি 10 নম্বরে যদি অঙ্কটা আসে, তুমি অবশ্যই প্রথমে আমাদের ওই যে আহ, ওই মডেলটা সম্পর্কে একটু বলবা। যেমন এই যে কার্মেক ম্যাকেন্ড্রিক মডেল সম্পর্কে তুমি আগে বলো, যে এখানে তিনটা এসআইএস কি, এস কি, আই কি, আর কি, এভাবে কিভাবে মডেলটা ক্রিয়েট হয়েছে। এরপর তুমি এখানে অঙ্ক চলে আসে, এখানে লিখছে অলরেডি, এখানে অঙ্কটার মধ্যে এখানে লিখেছে, দেখো এই তিনটা কাজ থেকে এখানে সে একটা মডেল ক্রিয়েট করে ফেলছে। ওই মডেল থেকে ইনিশিয়াল কন্ডিশন গুলো সবসময় খেয়াল রাখবা পজিটিভ। আই নট বলো, আই নট গ্রেটার দেন 0, আর এটা হচ্ছে এস নট ও গ্রেটার দেন 0, সবসময় এগুলো গ্রেটার দেন 0, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে এই পরে এখানে সমাধান করে আমরা এখানে বলতে পারছি যে যদি কখনো এমন হয়, যদি কখনো এমন হয় তাহলে কিন্তু মহামারী ঘটবে। আর যদি কখনো এমন হয়, মানে এটা যদি লেস দেন হয়, তখন কিন্তু মহামারী ঘটবে না। এই কথাগুলো আমাকে বলতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা আর তেমন কিছু করব না, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে এখানে, 6.1 2 3। আমরা আগামী ক্লাসে এগুলো আবার ইংলিশও, তোমাদের ইংলিশ ভার্সনে তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে আমরা। তাহলে আজকে আমরা এসআইআর মডেল সম্পর্কে টোটালি একটু জানলাম, এবং এটার একটু টোটাল ওভারভিউটা জানলাম। আশা করছি আগামী ক্লাসে আমরা এটার উপর আর দুই একটা অঙ্ক করাবো ইনশাল্লাহ। তো এখান থেকে মেনলি এই প্রশ্নটা পড়লেই কিন্তু মেনলি হয়ে যায়। এখান থেকে তোমাকে এই অঙ্কটাকে তোমাকে ঘুরায় ঘুরায় তোমাকে বিভিন্ন রকম করে আসবে। তো তোমাকে ওখান থেকে লেখার চেষ্টা করতে হবে। আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা পারবা। তোমরা যেহেতু ফোর্থ ইয়ার স্টুডেন্ট, একবার দেখলে ক্যালকুলেশন গুলো খুব সহজ, ক্যালকুলেশন গুলো খুব সহজ, তোমরা একবার দেখলে এখান থেকে পারবা। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা আম, আমাদের 14তম লেকচারে আমরা আজকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, বিভিন্ন রকমের ডিজিজ নিয়ে আলোচনা করেছি। তো ডিজিজ গুলো আলোচনা করতে গেলে আমাকে তিনটা গ্রুপ সম্পর্কে জানতে হচ্ছে। একটা হচ্ছে এস সাসেপ্টেবল গ্রুপ, ইনফেক্টেড গ্রুপ, আর একটা হচ্ছে রিমুভাল গ্রুপ। তো সাসেপ্টেবল গ্রুপ গুলা কি, যেগুলোকে দেখে সাসপেক্ট করা হচ্ছে, মানে আশা করা হচ্ছে যে লোকটা অসুস্থ হইতে পারে, নাও হইতে পারে, তখন তুমি এটাকে টেস্ট করলে যদি এটা আসলে সুস্থ হয়, তখন তাকে আমরা বলবো এসআই মডেল। আবার যদি ইনফেক্টেড হওয়ার পর যাবে সুস্থ হয়, তখন তাকে আমরা বলবো এসআইএস মডেল। আর যদি একটা সাসেপ্টেবল পিপল ইনফেক্টেড হয়েছে, পরে যদি আবার সুস্থ হয়ে যায়, সুস্থটা আবার দুই রকম, একটা হচ্ছে সে মরে যেতে পারে, আর একটা হচ্ছে সে আবার সুস্থ হয়ে সাসেপ্টেবল ক্লাসে আবার ফিরে আসতে পারে। এটা হচ্ছে এসআইআর মডেল, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এটার উপর একটা লাস্ট দুই একটা অঙ্ক করাবো, এবং আশা করছি তোমরা এগুলো একটু বাসা ভালো করে দেখবা। তোমাদের সুস্থতাই আমাদের কাম্য। তো তোমাদের এই সুস্থতার কথা ভেবেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো তোমরা বাসায় থাকবা। তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি কোর্সের জন্য নিযুক্ত করায়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের চতুর্দশ লেকচার, চতুর্দশতম লেকচার এখানেই শেষ করছি। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ থাকবা, এবং এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবা। আর বাসায় অবশ্যই পড়ালেখা করবা। তোমাদের অনেকগুলা কোর্স গুলা ভালো করে শেষ করার চেষ্টা করো। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমাদের
চতুর্দশ লেকচার এখানে শেষ করছি, আমাদের 14তম লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।